পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত কেবল সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখছে না, দীর্ঘমেয়াদী এবং বহুমাত্রিক কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে সাউথ ব্লক। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সামগ্রিক পর্যালোচনা চলছে। বিভিন্ন বিকল্প বিবেচনা করা হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইইউ এর বিশেষ বাণিজ্য সুবিধা প্রত্যাহার, ইউরোপীয় ইউনিয়নের দেওয়া বিশেষ সুবিধাপ্রাপ্ত রাষ্ট্রের তালিকা থেকে পাকিস্তানকে বাদ দেওয়া, মাদক অর্থনীতির আঘাত, আফগানিস্তান থেকে মাদক আমদানি বন্ধ করে পাকিস্তানের অর্থনীতির মূল ভিত্তি দুর্বল করা, কারণ এই মাদক ব্যবসার একটি বড় অংশ সন্ত্রাসবাদে অর্থায়ন করে। হাক্কানি নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করা, কাবুলে পাক মদতপুষ্ট হাক্কানি গোষ্ঠীকে একঘরে করে ফেলা, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সমর্থন, হাজারা ও আহমদিয়াদের মতো পাকিস্তানের সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ স্থাপন করে ইসলামাবাদকে দুর্বল করা, পাক অধিকৃত কাশ্মীরে অস্থিরতা বৃদ্ধি, পাক অধিকৃত কাশ্মীরের জনগণের মধ্যে অসন্তোষ ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সমর্থন ও উৎসাহিত করা। তবে সাউথ ব্লক মনে করছে এই পদক্ষেপগুলো একবারে নেওয়া হবে না, বরং সময় ও সুযোগ বুঝে আন্তর্জাতিক শক্তিগুলোর সাথে সমন্বয় করে ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। কূটনৈতিক সূত্র জানাচ্ছে, সন্ত্রাসবাদ নির্মূল করতে হলে এর মদতদাতাদের অর্থনীতি ধ্বংস করাই প্রধান লক্ষ্য। দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আকাশ ও জলপথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF আগামী বৈঠকে পাকিস্তান যাতে পূর্বনির্ধারিত আর্থিক সহায়তা না পায় সে বিষয়ে আলোচনা শুরু করেছে ভারত। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের GSP জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স মর্যাদা থেকে পাকিস্তানের নাম বাদ দেওয়ার চেষ্টাও শুরু হতে পারে। এছাড়াও সন্ত্রাসবাদে অর্থায়ন তদারকি সংস্থা FATF এর ধূসর তালিকায় পাকিস্তানকে ফিরিয়ে আনার জন্য সক্রিয়তা শুরু হয়েছে। এই উভয় ক্ষেত্রেই পহেলগামের ঘটনাকে গুরুত্বের সাথে তুলে ধরা হচ্ছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা UNODC ইতিমধ্যেই হেরোইন তৈরিতে ব্যবহৃত 90% কাঁচামাল নিষিদ্ধ করেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISIAE কাঁচামাল পাচার ও উৎপাদনের সাথে সরাসরি জড়িত। এই বিপুল পরিমাণ অর্থ ভারত বিরোধী সন্ত্রাসী কার্যকলাপের একটি বড় উৎস। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং অন্যান্য সংস্থা সমুদ্রপথে মাদক চোরাচালান বন্ধ করতে পারলে ISI এর সন্ত্রাসের জাল দুর্বল করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। নয়াদিল্লির জন্য একটি ইতিবাচক দিক হল ডুরান্ড লাইন বরাবর তালেবানদের সাথে পাকিস্তানের সংঘাত। একসময় পাকিস্তানি তালেবানদের সমর্থন করত। সাউথ ব্লক একটি বিশ্বস্ত তৃতীয় পক্ষের সহায়তায় তালেবানের বিভিন্ন অংশের সাথে যোগাযোগ বৃদ্ধি করে আফগানিস্তানের সাথে সম্পর্ক আরও জোরদার করার কাজ শুরু করেছে। পহেলগাম হামলার আগেই কাবুলের সাথে সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এই সংকটময় পরিস্থিতিতে ATRO কার্যকর হবে বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ISI সমর্থিত হাক্কানি নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করার চেষ্টাও চলছে। ইরানের সহায়তায় বেলুচিস্তানেও একই ধরনের পদক্ষেপ নেওয়া যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। একই সাথে পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়ার মধ্যে যে জোট তৈরি হয়েছে সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত পাকিস্তান, হাজারা ও আহমদিয়া গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক সংঘাত দেশটির অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে, কারণ দর্শানো ছাড়াই গ্রেফতার ও অপহরণের মতো ঘটনা ঘটাচ্ছে পাক সেনা। চীনের উইঘুর মুসলিমদের মতোই এই সম্প্রদায়গুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। উল্লেখযোগ্যভাবে পহেলগাম হামলার পর উইঘুরদের কাছ থেকেও ভারতের প্রতি সহানুভূতিপূর্ণ বিবৃতি এসেছে। পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তানে যে সরকারবিরোধী আওয়াজ উঠছে সেটিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে সাউথ ব্লক। পাকিস্তানের পাঞ্জাবি প্রধান সেনাবাহিনীর অভিজাততন্ত্রের বিরুদ্ধে গড়ে ওঠা এই অংশের ক্ষোভকে কাজে লাগানো সম্ভব বলে মনে করছে কূটনৈতিক মহল। 50-এর দশকে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিব্বতের নির্বাসিত সরকারের ভিত্তি ভারতে স্থাপন করেছিলেন, সেই প্রসঙ্গও উঠে আসছে। সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের ভূমিকা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সন্ত্রাসবাদের সাথে পাকিস্তানের যোগসূত্রের বিষয়টি বিস্তারিত, বিশ্বাসযোগ্য এবং পর্যাপ্ত প্রমাণসহ এই মঞ্চে তুলে ধরাই প্রধান চ্যালেঞ্জ। এই কাজে পাকিস্তানের বন্ধু চীনকে কোনোভাবে সাথে রাখা বা তাদের বিরোধিতা প্রশমিত করা যায় কিনা সে বিষয়ে একটি সুনির্দিষ্ট পথে কাজ শুরু হয়েছে বলে সাউথ ব্লক সূত্রে খবর।